وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबल तो बहुत है, मकबूल है शाद है काबल तो बहुत है। ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। এই সাউন্ড ঠিক করো তুমি। রানা কই?
এলাকার ভালো মাইক নাই। নাদরিয়া চৌরাস্তা আলহাজ মুমতাজ উদ্দিন সোলেমানি বেগম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 16 জুলাই 2024। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব এস.এম. গোলাম মুস্তফা তারা সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানভীর ইসলাম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, সুস্থ রেখেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসার, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदा, सैयदुल मखलूका, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? চুপ থাকলেন কেন? সবাই পড়েন, আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার আল্লাহ দিবেন। 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আল্লাহ মহব্বতে আপনার আমলনামায় যোগ হবে, আল্লাহর কাছে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। হযরত উলামায়ে কেরাম আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন। অল্প দিনের মধ্যেই এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরামরা আলোচনা করেছেন, আপনারা সবরের সাথে শুনেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় উম্মাহকে আমল করার জন্য কবুল করেন, তৌফিক দান করেন, বলেন আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। ভাই এত কথা বলেন কেন? আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত,
নেক আমল করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দান করবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের ক্ষেত্রে বিরুদ্ধাচরণকারীদের মোকাবেলা সবর ইখতিয়ার করবে, এই গুণে গুণান্বিত যারা, এরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতি, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা জাহান্নামী। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুকরণ করে তারা জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামী। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ, আপনাদের ধৈর্যের উপরে কথা। আল্লাহ যদি তৌফিক দান করেন, কারণ আল্লাহ তৌফিক না দিলে কিছুই সম্ভব না। আল্লাহ চাইলে সব সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না যদি আল্লাহ না চান। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা সেটা সম্ভব, বান্দার পক্ষ থেকে যা হওয়া সেটা সম্ভব না। এক কথায় বলি, বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। তো আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন সওয়াবের আশায়, পরকালের কিছু সম্বল সঞ্চয় করার নিয়মে। কোরআন হাদিসের আলোকে এখন এই বাগানটা বেহেশতের বাগান। নবীজির হাদিস মতে এখন আপনাদের আমল নামায় নেক লিখতেই থাকবেন ফেরেশতারা, অনবরত, কোনো গুনাহ লিখবেন না। নবীজি বলেন, ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের পেছনে ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এখানে বসার পরে আপনাদের জীবনের সব গুনাহ মাফ। এই বরকতের মজলিস, আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। ওই কোরআন আর ওই হাদিসের কথা যেগুলো ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, অপচেষ্টা করেছিল অনেকেই, ব্যর্থ হয়ে কেউ কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। সেই সত্য কোরআন, সেই রসুলের সত্য বাণী। কারণ আমাদের উলামায়ে কেরাম যা বলি, এর মূল পুঁজি কোরআন শরীফ। আল্লাহ যে একজন আছে তার দলিল কোরআন, কিয়ামত হবে তার দলিল কোরআন, জান্নাত জাহান্নাম আছে এর দলিল কোরআন। এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা সংবিধান, যার কোনো সংশোধনী নাই। দুনিয়ার মানুষের বানানো সংবিধানের সংশোধনী আছে, আল্লাহর কোরআনের কোনো সংশোধনী নেই। কিয়ামত পর্যন্ত কোরআনের সমস্ত বিধান, সমস্ত আইন সচল, কোনো অচল নাই। পৃথিবীর কোন কিতাবে নির্ভুল চ্যালেঞ্জ নাই। এমনকি আল্লাহ যে কিতাব দিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল সহ, কোন কিতাবে আল্লাহ নির্ভুলের চ্যালেঞ্জ দেন নাই। কোরআন শরীফে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। দুনিয়ার কোন কিতাব সংরক্ষণের গ্যারান্টি কারো দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ নিজের দেওয়া কিতাবও হেফাজতের গ্যারান্টি দেন নাই, কিন্তু কোরআনকে দিয়েছেন। আল্লাহ নিজ কুদরতি জিম্মায় কোরআন হেফাজত করবেন। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। ১৫০০ বছর থেকে আজ পর্যন্ত কোরআন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাখবেন।
হেফাজত করবেন, সেই কোরআনের কিছু কথা। তবে কোরআনের কথা তো কেউ শেষ করতে পারে নাই, পারবেও না। এক একটা অংশ নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যায়, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যায়। আল্লাহ শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক দান করবেন। এত সুন্দর একটা পবিত্র মজলিসে যারা বসতে পেরেছেন, এটা আল্লাহ পাকের বড় দয়া এবং নিয়ামত। চাইলেই বসা যায় না। অনেকে আসার নিয়ত করেছিলেন কিন্তু আসতে পারেন নাই। যদি জরুরি কোনো কারণেই আসতে না পারেন, আর সে কারণটা মানবিক হয়, শরিয়াত সম্মত হয়, তাহলে না আসলেও আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন। আবার একদল এখানে আসছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আসছেন ঠিক কিন্তু এই বরকতি প্যান্ডেলে বসতে পারে নাই। এরকম নাই কেউ? এরা কোথায়? এরা দোকানে। এরা কোথায়? দোকানে গল্প গুজবে লিপ্ত। কেউ বা অনেক জায়গায় আমরা শুনি মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। একটু আগেই কিন্তু আমি বলেছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এর নাম কফা। নবী কলিজা দিয়া চাইছেন আবু জাহাল কালেমাওয়ালা হয়ে যায়। নবী অন্তর দিয়া প্রাণ করে প্রচেষ্টা চালাইছেন চাচা আবু তালিব কালেমাওয়ালা হয়ে যায়। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ চান নাই। নবী হাজারো চেষ্টা করেছেন, আবু জাহালের কপালে কালেমা আসেনি। চাচা আবু তালিব কালেমাওয়ালা হতে পারেনি। নবীজির চাচা আবু লাহাব কালেমাওয়ালা হতে পারেনি। তাহলে এবার বুঝেন কপাল কত নিকৃষ্ট। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? এই সত্য কথাটা বলবেন, স্বীকার করিয়েন, আওয়াজ দিয়ে মানেন আর না মানেন। সবাই তো মানে না। কারণ আমি নামাজ পড়িয়া, রোজা রাইখা, টুপি পড়িয়া, পর্দা কইরা যে অবস্থানে আছি, এর থেকে আপনারা অনেকে ভাবতেছেন আমরা নামাজ ছাড়া হুজুর থেকে ভালো আছি, তাই নামাজের দরকার কি? আর অনেকে তো আপনারা আমাদেরকে বোকাও মনে করেন যে হুজুরেরা আসলেই বোকা। আসলেই আমরা বোকা, সত্যি। আমরা যদি বোকা না হইতাম, যেই পরিমাণ আমাদের গালাগালি করে, কই আমরা তো গালির জবাব দেই না, দেখলে হাসি মুখে সালাম দেই। বোকা না হইলে কি এটা হইতো? তবে একটু কথা শুনেন, খেয়াল করেন। আপনাদের আল্লাহ কবুল করছেন, আসছি শত ব্যস্ততার মাঝে। জানি না আবার দেখা হবে কবে, জানি না। একটু খেয়াল করে কথা শুনেন, মানেন আর না মানেন, অন্তত সত্য কথাটা সমর্থন করিয়ে, স্বীকার করিয়ে। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? সেই নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নেই, এর নাম কফা। চাচা আবু তালিব কালেমা পড়তে পারে নাই, এর নাম কফা। আমাদের বয়ান তো কোনো প্রশ্নই উঠে না। নবীজির বয়ানে যদি কালেমাওয়ালা না হয়, তা আমাদের বয়ান তো কিছুই না। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। জানা থাকলে বলেন তো ওই ব্যক্তিটাকে। এর নাম কপাল।
আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। নবীজি 13টা বছর বয়ান শুনলো, দেখলো, জানলো, এরপর কালেমা পড়লো না। আর নবীজিকে জবাই করতে এসে কালেমা পড়ে ফেলছে। কিয়ামত পর্যন্ত ধারা অব্যাহত থাকবে। কেউ অল্প কথায় বুঝবে আর বলবে আর নামাজ ছাড়া যাবে না, আর কেউ হাজারো কথা শোনার পরে বলবে দূর, নামাজ পড়ে লাভ নাই, দিল পরিষ্কার, এটাই যথেষ্ট। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। এই জন্য বললাম যে বাড়ির থেকে বলে আসছে অমুক জায়গায় ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এটা এমন একটা প্যান্ডেল, একটু আগেও বলেছি, রসুলের হাদিস মতে বেহেশতের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহমাফ। কিন্তু এই ওয়াজের নামে আরেক দল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, প্যান্ডেলে বসতে পারেন নাই, এরা দোকানপাটে কবিরা গুনাহ করতেছেন, তাজা নগদ গল্প গুজব করতেছে, হাসি তামাশা করতেছে, বেপর্দা নারীর চেহারা দেখতেছে, কবিরা গুনাহ হচ্ছে অনবরত। এর নাম কপাল। একটু হিসাব করেন। আবার একদল প্যান্ডেলে বসছেন, আপনাদের কপাল যে পুরো ভালো তাও আমি বলতে পারি না, কারণ ওই সমস্ত মানুষগুলো চূড়ান্ত ভালো কপাল থেকে পিছনে আছে, যারা মোবাইলটা সামনে নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার কলমের মধ্যে কোনো কথা ঢুকবে না। কেন মোবাইল হাতে নিছে আমার বুঝে আসে না, আপনারা কি বুঝেন তাও জানি না। আসলে কপাল খারাপ, এটাই আমার জবাব, এতটুকু আমার জবাব। কারণ আপনি যদি বলেন যে হুজুর মোবাইলটা আমি বয়ান রেকর্ড করব, তা আপনার মোবাইলে রেকর্ডিং ভালো হবে না, ছবিও ভালো আসবে না। তো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, আপনি বসে বসে শুধু শুধু সময় নষ্ট করেন কেন? আমার এটা বুঝে আসে না। আপনার কপাল খারাপ, এই জন্য মোবাইল হাতে নিছেন, ছবি তোলার জন্য পাগল হয়েছে। ইসলাম আপনার আব্বায় বানায় নাই, আপনার দাদায় বানায় নাই। ইসলাম রহমতের নবীর মাধ্যমে আল্লাহ পাক তৈরি করে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত মদিনার আদলে ইসলাম চলবে, কারণ মন গড়া মতামত দিয়ে ইসলাম চলবে না। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার হারাম। সরকার যদি বলে এখন ছবি লাগবে, শরীয়ত বলে জায়েজ। মদিনার রাসূল যদি অনুমতি দেন এই কারণে ছবি লাগবে, জায়েজ। এই দুই কারণ ছাড়া ছবি তোলা স্পষ্ট 1000 কোটিবার হারাম। এই যে এমনি এমনি ছবি তুলেন কেন, কয় এমনিই তুলি, এমনিই কবিরা গুনাহ করতেছেন, বসে বসে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। অতি চালাক কিছু মানুষ আছে সমাজে, এরা প্রশ্ন করবে, হযরত সুন্দর ফতুয়া দিলেন ছবি তোলা হারাম, মিডিয়াওয়ালারা কি হারাম করে, আপনি বাধা দেন না কেন? মিডিয়াওয়ালারা তো ভিডিও করে, তারা তো ছবি উঠায়, আমরা তাদেরকে দাওয়াত দিই, অন্তত আমি বলি, আমি তাদেরকে দাওয়াত দিয়ে আনিও নাই আর নিষেধও করি নাই। কে কোন জায়গা থেকে আসছে তাও আমার জানার দরকার নেই, বলে দিলাম। তবে জোর গলায় বাধাও দেয় না, এই জন্য যে এর দ্বারা কিছু উপকার হয় উম্মতে মুসলিমা। আমার জানা মতে মিডিয়াওয়ালাদের কিছু বয়ান শুনে আল্লাহর কিছু বান্দারা গুনাহের পথ ছেড়েছে, নেক আমল করেছে, আমার জানা মতে আছে। এই শুধু একটা কারণে বাধা দেয় না। কিন্তু কোন মিডিয়ার ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে, কোন আলেমকে অসম্মান করার নিয়তে কিছু করে, তাহলে ওর এই কাজটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো কাজ দরকার নেই। আল্লাহ হেদায়েত দান করুন। একটু আগেই কিন্তু বলছি, নবীজির বয়ান হেদায়েত আসে না, আমাদের বয়ান তো প্রশ্নই উঠে না। এরপরও কি বয়ান করব না? আল্লাহ বলেন হ্যাঁ করো, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় আলোচনা চালাও,
কিছু না কিছু মুমিনের ফায়দা হবেই। 50,000 মানুষের মধ্যে ফায়দা না হলেও একটা মানুষ যদি দিনের পথে আসে, এটাও অনেক কিছু। 900 বছরের উপরে নূহ নবী দাওয়াত দিয়েছেন, একটা লোক কালেমা ওয়ালা বানাতে পারেন নাই। 900 বছর, আরো বেশি। তারপরেও ফায়দা যে হচ্ছে না তা না। আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা নামাজ পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, জীবনেও না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জেনারেল লাইনে থাকিয়া বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কারণ হক নষ্ট করে না। আছে না নেই? তাহলে এটা ওলামায়ে কেরামের অবদান না? কথা বলেন ভাই, তাহলে উপকারটা হচ্ছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি ওয়াল আসরি সূরাটা তেলাওয়াত করছি, এইটার উপরে অল্প কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিব। হাদিসটার ব্যাখ্যা আমি 5 মিনিট করি, খুব খেয়াল করে শুনুন। নবীজি বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে তারা কারা? এখান থেকে একটু খুব খেয়াল করুন। নবীজি এই কথার জবাব প্রথমে না দিয়া প্রথমে অন্য কথা বলে শেষে জবাব দিলেন। জবাবটা কি দিবেন খেয়াল করুন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে যারা মানে না তারা কারা? নবী জবাব দিতে গিয়ে প্রথম কথা বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীকে জবাব দেন, মানে। এবার আপনাদের থেকে একটু বলেন তো, যারা নবীজির অনুসরণ করে তারা জান্নাতি, তাহলে নবীর অনুসরণ যারা করে তারা নবী মানে, এটাই ফাইনাল। আপনারা বলেন তো এর বিপরীত কথা কি হবে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী, আচ্ছা যে নবী মানে না সে জান্নাতি। এখান থেকে একটু খেয়াল করেন, নবীজির অনুসরণ যারা করে তারা জান্নাতি, মানে তারা নবী মানে। তাহলে যারা অনুসরণ করে না তারা নবী। নবী এ কথাটা বলেন নাই। নবী এ কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা নবী মানে না, এ কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এই দুইটা শব্দের মধ্যে ব্যবধানটা কত খেয়াল করুন। নবী বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না, তো নবী কি বলছেন? বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। কি বুঝলাম এখান থেকে? এখান থেকে ওই কথা স্পষ্ট বুঝলাম, যারা নবীর অনুসরণ করে না তারা দুই দল। কয় দল? আজীবনের জন্য মনে রাখবেন, তারা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। উদাহরণ দেই সংক্ষেপ, কথার কথা। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি পারি নাই, একটু দোয়া করবেন। যুবকরা বলো, আগ্রহী না বিদ্রোহী? পক্ষান্তরে বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে সে বিদ্যুতের গতিতে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? আরেকটু যদি চালাক হয় সে আবার বলবে, টুপির মধ্যেই কি ইসলাম? বলুন তো, আগ্রহী না বিদ্রোহী? সত্য কথা বলেন, আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। মানেন আর না মানেন, স্বীকার করেন সত্য কথা, ভুল হলে দাঁড়ায় যায়।
যে হাফিজ ভাই ভুল বলতেছেন, কানে ধরে তওবা করব সবার সামনে। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এজন্য রাসূল বলেছেন, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, এই কথা না। যারা বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলেন? যেই লোকটা নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। যেই মানুষটা নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজকে পছন্দ করে না, দুইজন সমান? একদিকে বেঈমান আর একদিকে মুমিন। যে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, মুমিন। আর যে নামাজকে পছন্দ করে না, ও হাজারবার কোরআন মাথায় লইল, তাজা বেঈমান। ব্যবধানটা বুঝলেন? তো একজনে নামাজ পড়ে না বইলে তাকে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না। আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দা নামের বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে হালাল ভাবে উপার্জন করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু হালাল বিধানকে যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? অতএব একজনে নামাজ না পড়লে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার আসেন হাদিসের ব্যাখ্যা সংক্ষিপ্ত। এরপরে যে সূরাটা পড়েছি, সূরাটার নাম সূরাতুল আসর। কোরআন শরীফ আপনারা পড়তে না জানলেও সবাই এই সূরাটা শুনতে শুনতে অনেকে মুখস্থ করে ফেলেছে। ছোট্ট সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি। বলে কেমন বেশি? চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন কোরআন শরীফে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে আয়াত সংখ্যা 6666। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যদি শুধু আল আসরের সূরাটাই নাযিল করতেন আর কোন আয়াত বা সূরা অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আল আসরের সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন আল আসরের সূরাটার পাওয়ার কত। শুরুতে আল্লাহ সময়ের শপথ করলেন, আসরের শপথ করলেন, কসম কাটলেন, আল আসর, আসরের কসম। আল্লাহ কসম করলেন কেন? আমরাও মাঝে মাঝে কসম কাটি। এক ভাইকে বললাম, ভাই কথাটা এমন, মানি না। কসম? হ্যাঁ এবার মানি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য সন্দেহ দূর করা। আল্লাহ কি কোরআন শরীফে কসম করছেন কোরআনে সন্দেহ ছিল, এই জন্য দূর করতে গিয়া? কোরআনে কোনো সন্দেহ আছে? আছে? থাকলে দেন, বের করে দেন। এখন যদি বলেন কোরআনে ভুল আছে, বের করে দেন। এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় আগুন দিয়ে জ্বালায়, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিব। একটা ভুল বের করে দেন। সহজ কথা, কোনো পেশ নেই। আপনি কেন? পৃথিবীর বড় বড় মাস্তানরা পারে নাই, বরং কালেমা পড়ে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। অতএব কোরআন সত্য। কোরআন কি? কত পার্সেন্ট সত্য? 100 বুঝি না আর 100 বুঝি না। কিয়ামত পর্যন্ত যত পার্সেন্ট হবে গণনার হিসাবে, এর থেকেও আল্লাহর কোরআন আরো বেশি সত্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। লফজান মানান, কোন দিক থেকে সন্দেহ নেই। পৃথিবীতে কোন কিতাব অক্ষত অবস্থায় নাই, নির্ভুল নেই কোরআন ছাড়া। আমরা বাংলা ভাষা শিখছি, একটা বই পড়ছি বাংলা ভাষা শিখতে গিয়া। বইয়ের নামটা জানেননি? জানেন না? আমরা বাংলা ভাষা শিখতে একটা বই পড়ছি না, আদর্শ লিপি।
স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। সর্বোচ্চ বইটার পৃষ্ঠা সংখ্যা 10। আপনাদের এটা পাবনা জেলা না? পাবনা কেন, সারা বাংলাদেশ ঘুরেন তো একজন আদর্শ লিপির হাফেজ পাবেন কিনা খুঁজেন, পাবেন? আর আমার আল্লাহ কোরআনের হাফেজ এখানে তো প্রায় 17 জনকে পাগড়ি দেওয়া হলো। এদের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে পরিপূর্ণ হেফাজত রাখছেন। এখন যদি বলে কোন জায়গায় জমা আছে, এটার কাইটা আলাদা করে ওখান থেকে অপারেশন করে কোরআনের অংশটা ফেলে দেয়, পারবে পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী? খুঁজে পাবে? শরীরের সব রন্ধ্রে রন্ধ্রে অস্ত্র পাচার করে ডাক্তার। কোরআন শরীফ কোন সিফায় আল্লাহ ঢুকায় রাখছেন, সেখানে পৃথিবীর কোন চিকিৎসকের অস্ত্র চলে না। চলে? কম্পিউটারে চেক আপ করলে সব স্ক্রিনে ধরায় দেয় শরীরের কোথায় কি, বাহিরে ভেতরে। কোরআন শরীফ ভেতরে কই আছে? কম্পিউটার বলে আমি দুর্বল, আমি পারি না। করোনার মতো মহামারী গোটা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছেন, এই বেঈমান, আল্লাহকে চিনস না? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব দুনিয়া স্তব্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। আর কি দেখতে চাও? করোনার ভয়ে মাস্কের উপরে ট্রিপল মাস্ক। আমরা আজীবন বয়ান করছি খাওয়ার আগে 2 হাতের কবজা দিয়ে খাইও সুন্নাত, তা মানি না। পুলিশ যখন ব্যক্ত হয়ে খাড়ায় গেছে, এবার হাত দো, বারবার হাত দো, দুনো হাতের কবজা দো, পকেটে মেডিসিন। আমারও কয় হুজুর ধুইবেন নি? বাবার করোনা হয়েছে, শিক্ষিত 2টা ছেলে, বড় চাকরিজীবী, কুলাঙ্গা। এলাকার গরিবদের কয় টাকা দিলাম, লাশটাকে রাস্তায় ফেলে আসে। রাস্তায় ফেলে দিল, দরজা জানালা আটকায় দিল। জানালা দিয়ে আর নজর করে দেখলো না লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। ইতিহাস ভুলে যেও না রে জাতি। আমার দেশের শত করোনার লাশ কাঁধে নিল, জানাজা দাফন কাফন করাইয়া লাশ কবরে রাখলো আমার দেশের কিছু পুলিশ আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা। এই লাশ কাঁধে নিল, গোসল করাইলো, জানাজা পড়াইলো। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ দেখাই দিছেন কয়জন হুজুর না খায় মরছে করোনায়। ভিক্ষা করছে কয়জনে, যে আমার ঘরে চাল নাই কিছু দাও। আল্লাহ বলেন আমি কোরআন হেফাজত করবো, জিম্মা আমি নিয়ে নিছি। তার মানে এ কোরআন যার সিনায় থাকবে, এ কোরআন যে ঘরে থাকবে, এ কোরআনের সাথে যার মোহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকেও হেফাজত করব। তো আল্লাহ শপথ করলেন কেন? সন্দেহ আছে? না। তো কেন করলেন? আল্লাহর কোরআন পরিপূর্ণ সত্য, কেউ মানলেও সত্য, না মানলেও সত্য। কসম করলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব দিয়েছেন তার নির্যাস হলো আল্লাহ পাক মানুষের অন্তরে আকর্ষণ তৈরি করছেন যে সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, এদিকে একটু নজর দাও। ওয়াল আসর, আসরের শপথ। যেই জিনিসের উপর আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি, এদিকেও নজর দাও। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনের কসম। তীর উপত্যকা, তুর উপত্যকা, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহ পাক রাতের কসম করলেন, দিনের কসম করলেন। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বারবার কোরআনের বিভিন্ন সূরার শুরুতে কসম করলেন। নুন,
ওয়াল কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক যেই জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো বড় গুরুত্বপূর্ণ, মনোনিবেশ হয়ে যাও। ওয়াল আসরে, আল্লাহ বলেন আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথের পরে যে কথা বলবেন এটা আলাদা গুরুত্ব, কিন্তু এখানে আরো গুরুত্ব হিসাব। কসম খাওয়ার পরে কথাটা তো এমনি গুরুত্ব হয়ে গেল, কিন্তু আল্লাহ আবার তাকিদ দিলেন, ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, পৃথিবীর সব মানুষ, লাফি খুস, আবার লাম তাকিদ, অবশ্যই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। একজন মানুষও বাদ নাই, সারা দুনিয়ার মানুষ জাহান্নামী। আল্লাহ শপথ করেছেন, শপথের পরে আবার তাকিদ দিলেন দুইবার, ইন্না লাফি, সব মানুষ জাহান্নামী। একজন মানুষও এই কথার বাইরে নাই, সব। কথা শেষ না আরো আছে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন কিন্তু, কিন্তু নামের ব্রেক লাগাইয়া দিলেন। যেমন নবীজিও কিন্তু নামের ব্রেক লাগায় বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি, কিন্তু আমি নবীরে যারা মানবে না তারা জাহান্নামী। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী, ইনসান, কিন্তু সব মানুষ জাহান্নামী না, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সব মানুষ জাহান্নামী, কয় গুণওয়ালারা জান্নাতি? 4 গুণ। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে পরিশুদ্ধ ঈমানওয়ালা যারা। দ্বিতীয় গুণ হলো আমিলুস সালিহাত, যারা নেক আমল করে তারা। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ঈমান আমলের দাওয়াত অন্যকে দেয়। 4 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদের মোকাবেলায় ধৈর্য ধারণ যারা করে, 4 গুণওয়ালারা জান্নাতি। ওয়াল আসরে সূরাটার পাওয়ার, 4 গুণের কথা বলা হলো। প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে, আল্লাহর সাথে। মাত্র 2 গুণ, ঈমান আর নেক আমল। ঈমানও আনছে, নেক আমল করে, এই সম্পর্ক আল্লাহর সাথে, বান্দার সাথে। আরে আল্লাহর সাথে, বান্দার সাথে, আল্লাহর সাথে। আর আরো 2টা গুণ আছে, ওই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে, বান্দা। আল আসর সূরা থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম যে একজন মানুষ ঈমান আনছে, নেক আমলও করে, এরপর জান্নাত যাবে না। আরো 2টা গুণ তার অবধারিত আছে বাধ্যগতভাবে। আর 2টা গুণ কি? ঈমান আনলাম, নেক আমল করলাম, এটা আল্লাহর হক আদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু বাকি 2টা গুণ আছে, এটা বান্দার হক। বাকি 2 গুণের প্রথম হলো নিজে নামাজ পড়ি ঈমানওয়ালা, নেক আমল করি হবে না। আমার অধীনস্থ যারা সমাজের মধ্যে আমার আয়ত্তে চলেন তাদেরকে ঈমান আমলের দাওয়াত দিতে হবে। যদি না দেই, কিয়ামতের ময়দানে আমার আহার যারা দাওয়াত না পায়, যদি ভুল রাস্তায় চলে, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার যারা আল্লাহর আইন ঈমান আমলের বিরোধিতা করবে তাদের বাধা দাও। মোকাবেলা করতে গিয়ে তুমি ধৈর্য ধারণ করো। তুমি নিজে গান থেকে কানকে আটকাইলে হবে না, যারা গান শুনে তাদের বাধা দাও বুঝের মাধ্যমে। তুমি নিজে নামাজ পড়লে হবে না, অন্যকে নামাজের দাওয়াত দাও। অন্য কারা?
তাহলে ওয়াল আসরে সূরার দ্বারা বুঝলাম শুধু ঈমান আনার কারণে নেক আমল করলেই জান্নাত পাওয়া যাবে না, আর দুইটা দায়িত্ব পালন করতে হবে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিতে হবে, যারা ঈমান আমলের বিরুদ্ধে লাইনে চলবে তাদেরকে বাধা দিতে হবে। বক্তব্য শেষ, বাকি হাত দুইটা উঠাবো আর মোনাজাতটা দিব। আপনাদের আগ্রহের উপরে কথা চলবে, আমি বুঝতে পারবো যে আগ্রহ নাই, উঠা বসা করবেন, আস্তে হাত দুইটা উঠাই দেবেন, চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। আর জীবনে কোনদিন দেখা হবে আর কথাও হবে না, দেখা না হওয়া পর্যন্ত। এজন্য নিজের ক্ষতিও করবেন না, বহু দূর থেকে আল্লাহর বান্দারা আসছে তাদেরও ক্ষতি করার অপচেষ্টা করবেন না কেউ। দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভিতরে ঢুকলেন কেন? বাইরে দাঁড়াইতেন, বিড়ি টানতেন, ফাঁকে ফাঁকে চলে যেতেন, দেখতাম না, কিছু বলতাম না। ভিতরে ঢুকে ক্ষতি করেন কেন? ওয়াজ করা না মামার বাড়ির আবদার না। পৃথিবীতে যত কষ্টের কাজ আছে এর মধ্যে সব থেকে বেশি কষ্টের কাজ দীর্ঘ টাইম অনবরত কথা বলা, না মাটি কাটার চেয়েও কষ্ট। পৃথিবীতে এর থেকে কষ্টের কোনো কাজ নেই, কথা বলা। আর সেই কথা যদি হয় অনবরত, আর সেটা যদি হয় লেখা ছাড়া, মুখস্থ। প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন জাতির সামনে, রাষ্ট্রপতি বক্তব্য দিবেন 5 মিনিট, কি বক্তব্য দিবেন? টিম গঠন করা হয়, লিখে দাও। সুন্দরভাবে লেখার পরে তাদের হাতে দিলে ওটাকে আবার তারা রিপিট করে, বারবার দেখে। 5 মিনিটের বক্তব্য একটা ভুল শব্দ যেন বের না হয়। আর আমরা কুত্তার মতো দৌড়াই সারা দেশে 12 মাস। ফজর নাই, জোহর নাই, আসর নাই, রাত্র নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, কুত্তার মতো দৌড়াই। একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার জিন্দেগির ব্যালেন্স ঠিক থাকে না। আর আমরা অনবরত আবার বয়ানও করি, অনবরত বয়ান লেখা নিয়ে আসি না যে আজকে এখানে কি বয়ান করব, কয়টা কথা বলবো, কোন কথার পরে কোন কথা বলবো, লেখা নাই। বলতেছি 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 বলতেছি, একটা কথা ভুল বের হলে সবাই মনে কষ্ট পাবে। এরপরও সারা বছর প্রতিদিন এত চিল্লানের পরেও দুই একটা কথা ভুল বের হতে পারে, এটাই মানুষের পরিচয়। আর এই দুই একটা ভুলকে যারা পুঁজি করে আলেমদের পেছনে লাগে, এদের মতো অভিশপ্ত মানুষ জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহ পাক ওয়াল আসরে সূরার দ্বারা স্পষ্ট করে দিলেন ঈমান আর আমল করলেই জান্নাত পাওয়া যাবে না। অনেকে আছে নামাজও পড়ে, রোজাও রাখে, পর্দাও করে, হালাল ভাবে চলে, দাড়িও লম্বা, পাগড়িও মাথায়, মনে করছে জান্নাত রেডি। এত সোজা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্ত্রী স্বামীর আহাল, শিক্ষকের জন্য ছাত্র আহাল, মসজিদের মুসল্লি ইমাম খতিবদের আহাল, ইউনিয়নের মানুষ চেয়ারম্যান সাহেবের আহাল। আল্লাহ কয় নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে বহু মানুষ ঈমান আর আমল নিয়েও জান্নাত পাবে না, কারণ বাকি দুই দায়িত্ব পূরণ যদি না করে।
নিজে নামাজ পড়ছে, রোজা রাখছে, সন্তানটারে রোজার দাওয়াত দেয় নাই, নামাজের দাওয়াত দেয় নাই। অনেক বাবা নামাজ পড়ে, রোজা রাখে, সন্তান নামাজ চিনেই না, পড়বে দূরের কথা। আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। আল্লাহ বলবেন, রে যুবক, নামাজ কেন পড়ো নাই, রোজা কেন রাখো নাই, আমি আল্লাহর হুকুম মতো জীবনটা কেন চালাও নাই? সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করে কোরআনের আয়াত আল্লাহ বলেন পেশ করবে আর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে, আমি রোজার থেকে মুক্ত হতাম না, আমার মা বাবা কোনোদিন আমারে রোজার দাওয়াত দেয় নাই, তোমার হুকুম পালনের দাওয়াত দেয় নাই, ঈমানের দাওয়াত দেয় নাই। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবে, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ যাচাই করার মতো একটা মেধা দিয়েছিলাম, ভালোটা তুমি গ্রহণ কেন করো নাই? তোমার বিবেকের বিচার করা হবে। তখন সন্তান বলবে, আল্লাহ, আমি যেই মা বাবার অবহেলার কারণে তোমার জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমার একটু আবদার আছে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাকে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবা মুরব্বিদের দিতে হবে। কোরআন শরীফের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত। এই জন্য ঈমান আছে, নেক আমল করেন, জান্নাত পাওয়া যাবে না। ওয়াল আসর সূরায় বলে আরো দুইটা দায়িত্ব আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন। অন্য কারা? বলে প্রথম আপনার হলো আহাল, আহালকে দাওয়াত দিবেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকে দাওয়াত দিবেন। কখন? সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন সন্তানের নামাজের দাওয়াত দিবেন। কয় বছর? আর বুড়া মানুষ, হাজি সাহেব, সন্তানের দাওয়াত নাই। কেউ হাজি সাহেব, সন্তান নামাজ পড়েনি না, বয়স হয় নাই, বিয়ে শাদী, একটা নাতিন আছে, নাতিন, এমন নামাজের বয়স হয় না। ইচ্ছা করে জাহান্নাম মাথায় নিয়ে কবরে যাইতেছে। মোহাম্মদ রহমতের নবী বলেন, 7 বছরের সন্তানের দাওয়াত দাও নামাজের মুসাল্লায়। 10 বছর যখন হবে তখন তুমি একটু কঠোর অবস্থানে দাওয়াত দাও। নামাজ না পড়লে যদি একটু শাসনের প্রয়োজন হয় শাসন করো, তবে সাবধান, শাসন করতে গিয়ে চেহারায় আঘাত করবা না। শাসন করতে গিয়ে যেন শোষণ না হয়, জুলুম না হয়, চেহারায় যেন আঘাত না পড়ে। চেহারায় আঘাত করা হারাম। স্ত্রীকে স্বামী প্রয়োজন হলে শাসন করবে, চেহারায় আঘাত করা যাবে না, হারাম। ছাত্রকে শিক্ষক শাসন করবে, শোষণ না, প্রয়োজন হলে, কিন্তু খবরদার চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা হারাম। আর আমরা আঘাতটা শুরুতেই করি চেহারার উপরে, শুরুতেই চেহারার উপরে না। আল্লাহ হারাম করে দিয়েছেন, কারণ চেহারাটা আল্লাহ খুব মহব্বত করে বানাইছেন। দেখেন না, এত রৌদ্র, এত বৃষ্টি, এত শীত, হাত মোজা পা মোজা, পুরো বডি পোশাক দিয়ে আটকানো, শরীরটা আটকানো, চেহারাটা খোলা, যত ধুলা চেহারায় লাগে, যত রৌদ্রের তাপ চেহারায়, যত ধুলাবালু চেহারায়, ঠান্ডার যত প্রখরতা চেহারায়, কিন্তু দেখছেন নি হাত পা আটকায় দিলেন পোশাক দিয়া। গোসলখানায় গেলে দেখবেন পোশাকটা খুলে ফেলবেন, শরীরের মধ্যে যেই পরিমাণ ময়লা, সাবান না দিলে পরিচ্ছন্ন হয় না। আর যেই চেহারায় এত ধুলা বালু লাগলো, রোদের তাপ লাগলো, একটু সাবান লাগবে না, হালকা পানি দাও, চেহারা পুরো বডির থেকে আলাদা সুন্দর। কে বানাইছেন? কাদের কুদরত দারি বর কামাল,
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। 7 বছর বয়সে সন্তানের দাওয়াত দাও, 10 বছর যখন হবে তখন হালকা প্রহার করো, কঠোরতা অবলম্বন করো, কারণ সন্তান কিয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছেন, সিরিয়াল কিন্তু দেন নাই কে কোন দিন মরে যাইবা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার যৌবন কালটারে বড় দামি বানায় দিছি। যৌবন কালের খেদমত করো, চাকরি করো, এই চাকরিটাও সবাই গ্রহণ করে। যৌবন কালে যত কাজ করো সবার কাছে পছন্দ, আমি আল্লাহর কাছে তোমার যৌবন কালের ইবাদত বড় পছন্দ। যৌবন কালের হিসাব আল্লাহ দিবেন কিয়ামতের দিন। যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবক বাবারা, একটু আগে কিন্তু বলেছি, রহমতের নবী 1500 বছর আগে বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আজকে যুবক তুমি কি করো? কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর মহব্বত অন্তরে জমা করে নাও, মা বাবার দোয়া নাও। আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইতেছি, শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুলে পড়া যাবে না, বলি নাই কলেজে পড়া যাবে না, বলি নাই আমার মতো টুপিওয়ালা হয়ে যাও, তাও বলি নাই পীরের কাছে না গেলে তোমার কপাল পুড়ে যাবে, একবারও বলি নাই তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তোমার শিক্ষা থাকবে না, তাও বলি নাই। আমি তোমাকে কি বলতে চাই, একটা কথা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, তুমি ডাক্তারি পড়ো, কোনো বাধা নাই। তোমার একজন ডাক্তার হও, আমি দোয়া করি, একজন ইঞ্জিনিয়ার হও, দোয়া করি, তুমি লেখাপড়া করে এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তুমি ডাক্তারি পড়ো আর যাই পড়ো, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, শিক্ষকের সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে যেন কখনো বেয়াদবি না হয়। কারণ মুরব্বীরা যদি অন্তরে কষ্ট পায়, শিক্ষক যদি তোমার কথায় অন্তরে কষ্ট পায়, মা বাবায় যদি কষ্ট পায়, তুমি যত বড় শিক্ষা অর্জন করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি তুমি মুরব্বীদের বরদোয়া নাও, মা বাবার বরদোয়া, জীবনে সম্মানের চেয়ারে তোমাকে আল্লাহ বসাবেন না। আর আল্লাহর কাছে গভীর রজনীতে যদি কান্না করে বলো, হে মালিক আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহর কসম তোর কপালে ক্ষমাও আসবে না, কারণ মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক, বান্দার হক আমার আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা যদি না দেয়। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করো, মুরব্বী ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। আজকে মাস্তানি ভাব যতই দেখাও না কেন, গাড়ির চাকার তলে পড়িয়ে গেলে তোর মাস্তানি শেষ হয়ে যাবে। ও যুবক বাবারা, আমাদের পরিচয় কে তাবলীগ, কে চরমনাই, কে পীরের মুরিদ, কে স্কুলে পড়ে, কে মাদ্রাসায় পড়েন, এটা না। আমাদের পরিচয় ভালো করে শুনো, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কাবা, তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম, নাকি তোমরা লঙ্গি পরে আসছো? আসার সিস্টেম এক, যেদিন বিদায় হবে সেদিনের কাফন হবে কয়টা? 3টা। আমি বক্তার জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব তার একটা কম। এমপির জন্য 3টা সাদা কাফন, গরিব যদি মরে যায় তার জন্য 3টা সাদা কাফন। এমপি সাহেবের সম্মানে একটা কাফন বাড়ানো হবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না, কালার হবে আলাদা। কি হবে? কালারও কিন্তু এক। ওই
কাফনের উপরে লেখা থাকবে এটা পীর সাহেবের লাশ, কোটিপতির লাশ। কাফনের ভেতরে গেলে সব এক হয়ে যাবে, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব একাকার হয়ে যাবে। তাহলে কাফনের কালারও এক, কবরের সাইজ হবে আলাদা, তাও এক। কবরের ভেতরে মাটি দিয়া সব যখন চলে যাবে, প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা, তাও এক। হুজুর প্রশ্ন আলাদা, তাবলীগওয়ালাদেরটা আলাদা, সবার বেলায় এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাদেরও করা হবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াতে আপনি আমি যে লাইনেই থাকি না কেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, কালেমা, কাবা সব এক। কিন্তু দুঃখ, আপনাকে এত বয়ান করে বুঝান লাগে কেন আমাদের? এরপরও কিন্তু আপনি টুপি মাথায় দিতে চান না, আর আমি টুপি মাথার থেকে খুলতে চাই না। আপনার দাড়ি রাখতে লজ্জা হয়, আমার কাটতে লজ্জা হয়। আপনি ভিআইপি মুসলমান, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান? আপনি পর্দা করতে লজ্জা পান, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। কেমন মুসলমান রে বাবা? সারাটা বছর উলামায়ে কেরাম আপনাদের পেছনে ঘোরে আর বয়ান করে, পা ধরে ধরে বয়ান করে, একটা খারাপ আওয়াজ দেয় না। বিনয়ের সাথে বয়ান করে, আবার রাতের বেলা দোয়া করে, আল্লাহ হেদায়েত সবাইকে দিয়ে দাও। মোনাজাতে কেউ কারোর জন্য আলাদা দোয়া করে না, সবার জন্য হেদায়েতের দোয়া করে। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার ধর্ম আপনার ধর্ম এক। তারপরও কেন আপনার লেবাস পোশাক আলাদা? আপনি কেন নামাজ পড়েন না? আপনি কেন পর্দা করেন না? আপনি কেন হালাল ভাবে চলেন না? তাহলে বলেন, আসলে কি কোরআনটা একটু মিথ্যা? শুরুতেই তো বলেছিলাম ধরায় দেন, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিব, নাচ গান করবো, প্যান্ট শার্ট পরে যাও। কিন্তু পারবেন না, কেউ পারেও নাই। তাহলে একটু অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার আসলে সমস্যাটা কোথায়? আপনি স্বীকারও করলেন কোরআন সত্য, হাদিস সত্য, আপনার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, কালেমা এক, সব আপনি স্বীকার করার পরে কেন নামাজ পড়বেন না? বলেন, বলেন আপনি কেন নামাজ পড়বেন না? কারণটা কি? কেন আপনি পর্দা রক্ষা করে চলবেন না? কারণটা কি? তাহলে আমরা কি ভুলের মধ্যে আছি? তাও বলেন। হ্যাঁ, আমরা নামাজ পড়ে ভুলের মধ্যে আছি। কই না তো, আল্লাহর রহমতে আল্লাহ সম্মান কম দেয় নাই। এমপি সাহেব দেখলে সালাম দেয়, হুজুর দোয়া করবেন। মন্ত্রী মহোদয় দেখলে সালাম দেয়, কয় হুজুর দোয়া করবেন। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে, কোরআন ওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মানকে দিয়েছেন আল্লাহ তাআলা, দান করেছেন। এইবার আপনাদের অন্তরে একটু প্রশ্ন আসতে পারে, হাফিজ ভাই কথাগুলো সুন্দরই শুনলাম, কিন্তু আপনাদের মতো কি হওয়া সম্ভব? আমি আপনাকে ডাইরেক্ট বলে দিলাম, আমার মতো, আমাদের মতো হওয়া আপনার লাগবে না। আমি একটু আগেও কিন্তু বলেছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে বলি না মাদ্রাসায় আসো, তাবলিগে যাও, একবারও বলি না ওখানেই থাকো, চাকরি করো, ব্যবসা করো। তুমি স্কুলে পড়ো, বাধা নেই। ওখানে থাইকা তুমি শুধু আল্লাহর মহব্বত নিয়ে চলো, জবানকে কন্ট্রোল করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওস্তাদ শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না। তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে 5 বেলার নামাজ পড়ে নাই। সত্য কথা বলে, সে যদি পারে তুমি কেন পারবা না রে যুবক বাবা? তোমার মতো যুবক
রাস্তায় গাড়ি চালায়, আজান হয়ে গেল, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, তুমি কেন পারবা না? ও পাবনার যুবক, তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার মতো ছাত্র স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না নাই? বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো সন্তান ময়দানে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না। ও যুবক, আমিও তো টুপি মাথায় দেই, তুমি তো যুক্তি দিয়ে বৈশা রইছো, টুপি দিলে মাথা গরম হয়ে যায়। কই আমরা টুপি মাথায় দিয়ে তো গরম মেজাজ কইরা কোনো কোরআনের উল্টা কথা বলি নাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। পাগল হই নাই। পাগল হইলে তুমি হইতে পারো, আমরা কোরআনওয়ালারা পাগল হতে পারি না। লম্বা জামাটা পরছি, তোমার শরীর গরম লাগে, আমার কাছে কি গরম লাগে না বাবা? তুমি যাও কুষ্টিয়া জেলা সদরে, যাও পাবনা জেলা সদরে কোর্টে গিয়ে দেখো 40 ডিগ্রি সেলসিয়াস গরম চলতেছে, আরো বেশিও যদি চলে। ওকিল ব্যারিস্টার ওই আবা কাবা কোট আর মুজা শু পড়তে একবারও ভুল করে না। তখন তাদের গরম কই গেল? না না, এটা আমাদের অভ্যাসে পরিণত করছি না, আমাদের জীবনের একটা সম্মানের চাওয়া পাওয়া, এটা আমাদের পাতেও চাকরি। তুমি যদি আসলে আমার নবীর মোহাব্বত নিয়ে চলতা, তাহলে তোমার মধ্যে এই অনুভূতিটা আসতো যে আমি মরিয়া গেল রসুলের আদর্শের বাইরে যাব না। তোমারে পাও দইরা নামাজ পড়াইতে পারি না, আর আমারে দুনিয়ার সব দিলেও আমি এক বেলার নামাজ ছাড়তে পারি না, অথচ তুমি আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আসলে বিষয়টা কি? তুমি সব জানো, সব স্বীকার করো, এরপরও কেন আমল করতে চাও না? তোমার ভেতরে সেই আযাবের অনুভূতি আসে নাই? আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে এখনো আসে না? ও যুবক, আমি যদি এখন প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু এরপরও কেন নামাজ পড়ি? শীত কত কষ্ট, ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট। এত কষ্ট করিয়াও কত মানুষ আমাকে গালাগালি করে। বেঈমান তো বাদ দিলাম, তোমরা কি পরিমাণ আমাদের বিরোধিতা করো, এরপরও কিন্তু টুপি ফেলাই না, নামাজ ছাড়ি না। এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। আর আল্লাহর কোরআনে আল্লাহ জান্নাতের বয়ান করছেন, জাহান্নামেরও বয়ান করছেন, তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। কোরআনের বয়ান তাও সত্য। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, সত্য। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জাহান্নামের আগুন তো বড় ভয়ানক, ভয়ঙ্কর আগুন, যা সহ্য করা যাবে না। ও নবীর উম্মতের দল, দুনিয়াতে যত গরম দেখি, আগুন দেখি, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুনের তাপটাও অনেক কম। দুনিয়াতে সূর্য বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনে ছিল রাতে নাই। এরপরও কেন এত ঘাম, এত গরম লাগে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী বলেছেন, এই সূর্য কিয়ামতের দিন নিচে আসবে, সব তাপ যখন ছেড়ে দিবে, গুনাহগার গুলো মাথার মগজ গুলো টকবক করে ফুটবে ভাতের মারের মতো। মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি একদিন দেখি রহমতের নবী, গুনাহ নাই বেগুনাহ নবী, শ্রেষ্ঠ নবী, তিনি আমার রুমের মধ্যে বসে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? বলে না। ও এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ অনেক সম্মান দান করেছেন, আপনাদের মতো দামি কোন ব্যক্তি আল্লাহ বানান নাই। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে।
এই স্টেজে প্রায় 17 জনের মতো ছাত্রকে কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি দেওয়া হলো। এদের মা বাবার কলিজা যে কত বড় হয়ে গেছে আনন্দে, কত ধন্য তারা। ও আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইসলাম বাধা দেয় না, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানটাকে যদি ডাক্তার বানায় দেন, কোরআন পড়ায় দেন, ডাক্তারি করিয়াও কোরআন পড়িয়া দোয়া করবে, আপনার জন্য কোনোদিন ভুলবে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে, স্বামীর খেদমত করে, মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আম্মা জান আয়েশা বলেন, নবী কান্না করেন, আমি জিজ্ঞাসা করাই, নবী বললেন, ও আয়েশা, তুমি আমার সাথে কোনো বেয়াদবি করো নাই, আমি কান্না করি। কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, কত কঠিন হালাত হবে আমার উম্মতের। কিয়ামতের ময়দানে কেমন কঠিন হালাত হবে। নবী বলেন, ও আয়েশা, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, উম্মতেরা পাগল পারা হয়ে যাবে। আদম নবীর কাছে যাবে, দেখবে আদম নবী কান্না করে, বলে আমাদের সুপারিশ করবেন, বলে আমার দ্বারা অসম্ভব। এভাবে উম্মতেরা ঘুরতে ঘুরতে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবীর কাছে যাবে। সর্বশেষ কেউ পারবে না, সব উম্মতের কথা বাদ দিয়ে নিজের চিন্তায় কান্না করবেন। সর্বশেষ নবী বলেন, আয়েশা, এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, আল্লাহ রাসূল, আপনাকে কোথায় পাওয়া যাবে হাসরের কঠিন সময়? নবী বলেন, ও আয়েশা, আমি আল্লাহর কুদরতি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন, মুসা নবী নিজের জন্য কাঁদবেন, আদম নবী নিজের জন্য কাঁদবেন। আর আমি মুহাম্মদ যতবার কান্না করব, একবারও আমার জন্য কাঁদবো না। আমি আল্লাহর কাছে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবীর আশিক, আজকে তোমার চোখের সামনে তাকায় দেখো, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি, কই আমরা তো না খাইয়া কেউ মরে যাই না, সম্মানও কমে নাই। চতুর্মুখী বেঈমানেরা আমাদের পেছনে লেগে আছে, মাদ্রাসার পেছনে লেগে আছে, কোরআনের পেছনে লেগে আছে, আবার মুসলমান নামদারি কিছু মুনাফিকরাও পেছনে লেগে আছে। কিন্তু কোরআন যার কাছে আছে, নবীর আদর্শ আছে, এদের সম্মান এখনো কমে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো যেই লাইনে থাকো না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী জীবন ভর কান্না করে গেলেন উম্মতের জন্য, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। আল্লাহ নবীর কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান। আল্লাহ পাক বলবেন, নবী আপনি চান কি? আল্লাহর নবী বলবেন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, আপনি বেছে বেছে উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ 5 বার ওযু বানাইয়া আদায় করবে দুনিয়ায়, কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আর আমি তা ধরে ধরে আমি জান্নাতের পথে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে কম অপরাধ তো করো নাই রে যুবক, মনের জাল মিটাইয়া বেপরদায় কম চলো না, এখন একটু ফিরিয়া আয়, তওবা কর। জীবনে কত নামাজ ছাড়ছো, আর কত ছাড়বি? আজরাইলের ধরা থেকে পালানো যাবে না। তোমার মতো কত যুবক পানির নিচে লাশ হয়ে গেল, গাড়ির নিচে লাশ হয়ে গেল, ঘুমের বিছানায় লাশ। এখনো তওবা করে নেও, তুমি আগামীকাল বাঁচবা, এর কোনো গ্যারান্টি কারো কাছে নাই। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করো। মনটারে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলো, হে দয়ার মালিক,
এই ময়দানে তুমি আমার কলবের খবর জানো। আমি জীবনে কত জায়গায় কত গুনাহ করছি, তুমি স্যার আমার মা বাবা কেউ জানে না রে আল্লাহ। আমার মা বাবাই যদি আমার অন্যায়ের খবর জানতো, আমাকে ঘরে ডাকতো না, খানা দিত না। ও আল্লাহ, তুমি এত দয়াময়, জানার পরেও তুমি রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে থেকে আবার বুঝ আসিয়া গেছে, আর গুনাহ করব না। জাহান্নামের গরম সহ্য করতে পারি না। দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব। ও আল্লাহ, আজকের তওবার নিয়ত করে ফেললাম। ওমরের মেজাজওয়ালারা তওবা করে ফেলবে গুনার কথা স্মরণ করে মরণের ভয়, আর আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালারা গুনার কথা স্মরণ করবে না, তওবাও করবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়ে আরো সমালোচনা করে আমলনামার গুনার পাল্লা ভারী করবে। জানি না কার অন্তর ওমরের মতো দুর্বল, জানি না রে আল্লাহর বান্দারা, অন্তর যদি দুর্বল থাকে মনে মনে বলো আল্লাহকে, আল্লাহ জীবনে কম নামাজ ছাড়ি নাই, কম বেপরদায় চলি নাই, মা বাবারে কম কষ্ট দেই নাই, মুরব্বীদের সাথে কম বেয়াদবি করি নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, তুমি হায়াতের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি রিজিকের মালিক। আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, অন্তরে যদি দুর্বলতা মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আদব ওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। জাহান্নামের ভয়ে গুনাহমুক্ত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. উদয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজা আমরা হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, ও আল্লাহ, আমরা গুনাহ থেকে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মা বাবারে কষ্ট দিব না রে আল্লাহ। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, যারা দান সদকা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আমার প্রবাসে যারা ভাই বোনেরা আছে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন।
প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব থেকে হেফাজত করেন, ঋণগ্রস্ত যারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, পরস্পরে হিংসা হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, হালাল ভাবে বরকতের রিজিক দান করেন। ও দয়ার মালিক, আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নেই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে না? ও আল্লাহ, জানি না কারে ময়দানে ইয়াতীম, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, যাদের চাকরি বিবাহের সমস্যা কুদরতের দ্বারা সমাধানের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, শান্তির জিন্দেগি আমাদের দান করেন, নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।